আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার সামুদ্রিক পোয়া মাছ ভুনা। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 5টি পোয়া মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলায় একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হতেই মশলা মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে মাছের এক পাশ ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর বাকি পাশটাও ভেজে নিচ্ছি। আর অপর পাশটাও যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ মতো সরিষার তেল। দিয়ে দিলাম বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আর এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মতো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটি টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে, তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো খুবই নরম হয়, রান্নার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। আর এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়। সামুদ্রিক এই পোয়া মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে 6-7 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আবারও আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। আবারও আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ সময়ের মতো রান্না করে নিচ্ছি। সামুদ্রিক এই পোয়া মাছ যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। রান্নার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সামুদ্রিক মাছগুলো কিন্তু খুবই অল্প মশলায় রান্না করে নিতে হয়। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। এখন আমি মাছগুলোকে পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।